আজকে দেখো কি মাথা মোটার মতো একটা কাজ করেছি। মানে আজকে দুপুরে যখন স্নান করতে যাই, মানে শ্যাম্পু করেছি আজকে। আর কি হয়েছে, গোলু মানে উঠে যাবে বলে একটু তাড়াহুড়ো করে স্নান করছিলাম আর কি। আর আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে, মোটামুটি 2 বছর প্রায় চুলই কাটিনি আমি, লম্বা হয়ে গেছে। আর আগাগুলো না একটু মানে ফুরফুরে টাইপের হয়ে গেছে। এবার অনেক দিন থেকে ভাবছি যে মানে হেয়ার কাট করবো, মানে যাওয়াই হচ্ছে না গরুর জন্য। আজকে শ্যাম্পু করতে গিয়ে মানে আগাগুলো একদম মানে জড়মড়ো হয়ে গেছে। কন্ডিশনারও লাগিয়েছি, তারপরে যে এত বাজে অবস্থা হয়ে গেছে, মানে আর কোনো কিছু করে ছাড়াতে পারলাম না। যে লাস্টে কী হলাম, দেরি না করে চলে গেলাম পার্লারে। ফার্স্টে ভাবলাম হয়তো আবার কন্ডিশনার লাগালে হয়তো ঠিক হয়ে যাবে, আবার কন্ডিশনার লাগালাম, চুলটা ভিজিয়ে কিছুতেই কিছু হলো না। তারপর ভাবলাম সিরাম লাগাই, তো সিরাম আর লাগালাম না, আমার বাবা বছর তেল লাগা ঠিক হয়ে যাবে। তো ভাবলাম বেশি আর দেরি না করে, এমনি তো আমি চুল কাটতাম, তো পার্লারে গিয়ে দেখি কি বলে ওরা। তো আমি চলে গেলাম পার্লারে। ওরা বলছে তোমার মানে ভালো করেছো যে দেরি করনি, তাড়াতাড়ি চলে এসছো, আর মানে তেল বা সিরাম কিছু লাগাওনি, এগুলো লাগালে নাকি আরও বেশি হয়ে যায়। মানে ওদেরও একটা হয়েছে নাকি এরকম, তো সেই জন্য আমাকে বললো। তো এবার ওরা আমাকে অপশান দিয়েছে, এবার কী করবা, চুলটাকে কেটে ফেলবা নাকি ওরকম তোমার লম্বা চুলই থাকবে, তাহলে একটা ট্রিটমেন্ট করাতে হবে। এবার ট্রিটমেন্ট করতে গেলে তো অনেকটাই টাকা লাগছে, ঠিক আছে। এবার চুলটা কাটতে গেলেও অনেকটা আমার চুল কেটে দিচ্ছে, পুরো হাফ চুল কেটে দিচ্ছে। মোটামুটি চেয়ারটা দেখছো আমার পিঠে ঠেকছে, ঠিক অতটা হয়ে যাচ্ছে। অতটা চুল কাটা মানে বুঝতে পারছো কতটা চুল কাটতে হবে, আর কীরকম বাজে লাগবে আমাকে দেখতে। তো লাস্ট ফাইনাল হলো, মানে গলুর বাবা বললো চুলটা কেটো না, অতটা লম্বা চুল ভালো লাগবে না, ট্রিটমেন্টটাই করিয়ে নাও। তো সেটাই করলাম। আর দেখো কতগুলো চুল আমার বাদ চলে যাচ্ছে, পুরো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে একদম। আর মানে কি বলবো, কি বাজে অবস্থা, আমার এত কষ্ট লাগছে চুলগুলোর জন্য। মানে কতদিন চুল কাটিনি, চুলটাকে লম্বা করেছি। হ্যাঁ, ভলিউম একটু কম আমার চুলের, কিন্তু লম্বা তো আছে কি সুন্দর। আর লম্বা মানুষের দেখবো চুল ছোটো হলে ভালো লাগে না দেখতে। তো কিছু করার নেই, এখন আর কি করা যাবে। এর আগে পুজোর আগে মানে গত বছর পুজোতে আমি একটা মানে বাজে অবস্থা করেছি। কীরকম, মানে অফিসে বসে থাকতে থাকতে স্ট্যাপলারে যে পিনগুলো হয়, সেই পিনগুলো একটা খুলে মুখে দিয়ে চেবাচ্ছিলাম। এরকম বদবে সবারই অনেকেরই থাকে আশা করছি। তো সেটা করতে করতে মুখেই আছে, মুখে থেকে মানে ওটাকে মানে তো ভাঁজটাকে পুরো সোজা করে দিয়েছি মানে চিবাতে গিয়ে। দিয়ে কী করেছি ভুলে গেছি, দিয়ে জল খেয়ে নিয়েছি। এবার জল খেয়েছি, জল খাওয়ার পর মানে যখন গিলেছি জলটা, তখন মনে পড়ছে আমি কি পিনটা খেলাম নাকি ফেলে দিলাম। ভাবলাম হয়তো ফেলেই দিয়েছি, দিয়ে কিছু মনে করলাম না। তো বাড়ি চলে গেছি, সেদিন ছিল শুক্রবার। এর বাড়ি গিয়ে না মানে গলায় বাজছে, আমি ভেবেছি হয়তো মাছের কাঁটা বাজছে। তো কিছুতেই নামছে না। তারপরে ওষুধ নিয়ে আসলাম, ওষুধ খেলাম, তাও গলার কাটা মানে ঠিক হচ্ছে না। 3-4 দিন পরে হঠাৎ ভাবছি ওটা কি আমি পিন খেয়েছিলাম তাহলে। দিয়ে ভাবছি যে হ্যাঁ, তাহলে আমি পিনই খেয়েছি। সেদিন মাছের কাঁটা ছিল না, ওটা পিন ছিল। মাছের কাঁটা হলে মানে 1 ঘন্টা 2 ঘন্টাতেই মানে ওষুধ খেলে হাড়টা গলে যায়, মানে নেমে যায় আর কি। দিয়ে তারপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে হ্যাঁ পিন আছে। তো ব্লাড টেস্ট করলো, যেহেতু 1 সপ্তাহ বেশি হয়ে গেছিলো, তো কোনো ইনফেকশন কিছু হয়নি। আবার পিনটাকে বার করলো, তখন আমার 8,000 টাকা নিয়েছিল পিনটা বার করতে, সে পুজোর আগে। এবারও সেম পুজোর আগে আমি একটা বাজে অভ্যাস মানে বাজে জিনিস করে ফেললাম। দেখো আমার হেয়ার কাট করতে এসে গলুর বাবা হেয়ার কাট করে নিল, প্লাস আবার ফেসিয়ালও করে নিল পুজোর জন্য। মানে ওখানে আসলেই বলবে স্যার এটা করুন, এটা করুন, এটা করুন, মানে ওরা তো মানে করিয়ে দিতে পারলেই বেঁচে যায়। ঠিক আছে, ঠিক আছে চলো করিয়ে দিই। দিয়ে করলো, ভালোই লেগেছে, আর কত বছর লাগছে, সুন্দরই লাগছে। ফার্স্ট টাইম করেছে, আমি অবশ্য এখনও পর্যন্ত একটা ফেসিয়াল কোনো দিন করিনি, ভাবছি আমি একবার ট্রাই করবো কেমন লাগে। ফার্স্টে ওরা বললো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, শেষ পর্যন্ত 3 ঘন্টা লেগেছে। গুলোকে আমি বাড়িতে রেখে এসেছি একা একা, গুলো বাড়িতে মায়ের কাছে আছে, 3 ঘন্টা লেগে গেছে। তো ফাইনাল হয়নি এখনও, কালকে গিয়ে ফাইনাল লুকটা তো মানে হবে আর কি। আজকে মোটামুটি স্ট্রেট হয়েছে, বাকিটা কাজ।